ক্রীড়া প্রেমী হিসেবে অত্যন্ত লজ্জার দিন, এবং শুধুমাত্র ক্রীড়া প্রেমীদের মানসিকতা বা স্পিরিট আহত হয়েছে আমি সেটা মনে করি না। এর সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবে এটা বাংলা যেখানে মনে বলা হয় যে ফুটবলের মক্কা হিসেবে কলকাতা শহর সারা পৃথিবীতে পরিচিত। কলকাতা তো বটেই, গোটা বাংলার ক্রীড়া প্রেমীদের কাছে, বিশেষ করে ফুটবল প্রেমীদের কাছে লিওনেল মেসি একটা স্পিরিটের নাম, এবং তাকে দেখবার জন্য সকাল থেকে স্বাভাবিকভাবেই প্রত্যাশা মতোই প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন স্টেডিয়ামে। এবং ক্রীড়াপ্রেমী মানুষ, ক্রীড়াপ্রেমী বাংলার স্পিরিটকে সাথে করে নিয়েই এই যে কর্মসূচি ছিল আজকে লিওনেল মেসির কলকাতা থেকে সকাল থেকেই, সেটা জুড়ে উৎসাহের পারদ ছিল ক্রমশ ঊর্ধ্বগামী। কিন্তু যেভাবে অপ্রত্যাশিত ঘটনা, চূড়ান্ত অব্যবস্থা, এবং আমি অপদার্থতাই বলবো এক শ্রেণীর যারা লিওনেল মেসিকে নিয়ে এসছেন বা আয়োজক সংস্থা ইত্যাদি, এই তিনের সংমিশ্রণে যে ছবি আজকে কলকাতা শহর তথা সারা পৃথিবীর ক্রীড়া সমাজ, ক্রীড়া প্রেমীরা দেখলো, তাতে কি কলকাতার পক্ষ থেকে খুব ভালো বার্তা গেল? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অনুষ্ঠান স্থলে পৌঁছানোর আগেই লিওনেল মেসিকে কার্যত বেরিয়ে যেতে হলো। এবং আমি তারপরেও একজন ক্রীড়া প্রেমিক হয়তো বোতল ছুঁড়েছেন, যারা হয়তো জলের বোতল স্টেডিয়াম থেকে যেভাবে এসে পড়েছে, সেই ছবিটা খুব একটা কাঙ্ক্ষিত নয়। কিন্তু তারপরেও একটা তরুণ সমাজের একজন হিসাবে, ক্রীড়া প্রেমী একজন ছাত্র যুব সমাজের একজন হিসাবে, আমি একজনকেও আমি কোনোভাবে কাঠগড়ায় তুলতে রাজি নই। কারণ ক্রীড়াপ্রেমী মানুষ তারা টিকিট কেটে এত দাম দিয়ে যেভাবে পৌঁছেছেন, যেভাবে ক্রীড়াপ্রেমী মানুষরা লিওনেল মেসিকে দেখবে বলে যে অধীর আগ্রহে, যে উৎসাহকে সঙ্গে করে নিয়ে ওখানে গিয়েছিলেন, তার সঙ্গে লিওনেল মেসিকে কেন্দ্র করে যে অব্যবস্থা, লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে যে পরিকল্পনাহীনতা, দিশাহীনতা, কার্যত দুটোর মধ্যে কোনো মিল ছিল না, এবং প্রথম থেকেই ছিল না। ফলে যুব ভারতীর এই ছবি যেরকম ভাবে আমাদের কাছে লজ্জার, তেমনি ভাবে এই ছবিকে কিভাবে এই ছবি উঠে আসলো কলকাতা শহরে, যেখানে মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার কথা, লিওনেল মেসির মতো ফুটবলের স্টার, সারা পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে প্রথম সারির নাম, তাকে কেন্দ্র করে এই ধরনের একটা এত বড় অনুষ্ঠান, তার কারা দায়িত্বে ছিলেন, কাদের জন্য আজকে এই ছবি কলকাতা শহরে ফুটে উঠলো, সে কলকাতা শহরের ছবি কাদের জন্য আজকে এরকম একটা ছবি, যেটা এরকম তো ছবিটা হওয়ার কথা ছিল না। ফলে আমি মনে করি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দরকার, এবং তার সঙ্গে সঙ্গে যাদের জন্য আজকে ফুটবল স্পিরিট আহত হলো, যাদের জন্য আজকে বাংলার ক্রীড়া প্রেমীদের মন আহত হলো, তাদের প্রত্যেককে আমি মনে করি নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। কারণ বাংলার ফুটবল ফ্যানরা না থাকলে কিন্তু বাংলার ফুটবল প্লেয়ার তৈরি হতো না, বাংলার ফুটবলের গরিমা মান বৃদ্ধি পেত না, সম্মান বৃদ্ধি পেত না। ফলে ফুটবল ফ্যানেদের অবমাননা আমি মনে করি আদতে বাংলার ক্রীড়া সমাজ, সারা বিশ্বের ক্রীড়া সমাজকে অবমাননা। এই ঘটনার আমি তীব্র নিন্দা করি, এবং তার সঙ্গে সঙ্গে বাংলার ফুটবলের যে স্পিরিট, বাংলার ফুটবলারদের যে স্পিরিট, বাংলার ক্রীড়া প্রেমী মানুষের যে স্পিরিট, তাদের প্রত্যেককে আমি সমর্থন করছি এবং সর্বান্তকরণে তাদের পাশে আছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।